একটা বিষয়, জুনিয়র ডাক্তারদের শনিবারে যতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রত্যেকেই তারা যাচ্ছেন, এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে শনিবার দিন সরকারের তরফে যারা যারা ছিলেন তারাও তার মানে আজকের বৈঠকে থাকছেন। অর্ণব, দেখেছি মুখ্যমন্ত্রী তো তার বাসভবনে ছিলেনই, কিন্তু সবার আগে এসে পৌঁছানো হচ্ছে ডিজি, এসে পৌঁছন রাজীব কুমার। তারপরে একে একে আমরা যেরকমভাবে দেখেছি যে চন্দ্রিমা ভট্টাচার্য এসছেন, রাজ্যের মুখ্য সচিব এসছেন, স্বরাষ্ট্র সচিব এসছেন, তারা এসেছেন ইতিমধ্যেই। তারা কিন্তু 5টার বৈঠকেই হিসেব করে প্রায় 4:30-র মধ্যেই কিন্তু তারা সবাই প্রায় প্রবেশ করে গিয়েছিলেন। এবং এখানেও তোমাকে দেখিয়ে দেবো যে প্রচুর এখানে পুলিশ রয়েছে। একটা জিনিস বলে রাখি, কিছু মানুষ, কিছু মানে সাধারণ মানুষ, তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, যাদেরকে এই মুহূর্তে তুমি যে দূরে ভিড়টা দেখতে পাচ্ছ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যেহেতু জুনিয়র ডাক্তারদের বাস কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন, তাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে। তারাও এখানে এসছেন যে এই বৈঠকের দিকে কি হচ্ছে নজর রাখার জন্য। তাদের কি পরিচয়, কেন তারা এসছেন, তারা বলছেন তারা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এখানে দেখতে এসছেন যে কি হচ্ছে, কিন্তু জড়ো হয়েছেন। পুলিশ এই জায়গাটা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যেরকমভাবে দেখেছি এর আগের দিন মুখ্যমন্ত্রীর জুনিয়র ডাক্তারদের বলেছিলেন অন্তত চাটুকু খেয়ে যান। একটু আগে আমরা দেখেছি যে পিডাব্লিউডির একটি গাড়ি ভেতরে ঢুকেছে, যাতে ব্রাউন পেপারের বেশ কিছু প্যাকেট ছিল, যার মধ্যে কিন্তু ফুড প্যাকেটও অ্যারেঞ্জ করা হয়েছে এখানে। অর্থাৎ একটা সৌজন্যের পরিবেশে সরকার যে আলোচনা করতে চাইছে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখেছি যে সেগুলো ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে, অর্থাৎ সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। আর তোমাকে দেখিয়ে দেবো যে এখানে কিন্তু বেশ কিছু মানুষজন জড়ো হয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে এই জায়গায় যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং একেবারে সৌজন্যমূলক একটা অ্যাটমসফিয়ার বা বাতাবরণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা যাতে আলোচনা হয় তার চেষ্টা করা হচ্ছে। ঘটনাচক্রে যে বাসে করে তারা যাচ্ছেন, বাসের নামটাও সৌহার্দ্য। আমি এইখানে ডক্টর কবিরের কাছে আসতে চাইবো যে শনিবার দিন যেটা দেখা গেছিল যে অত্যন্ত প্রতিকূল পরিবেশ, নাগারে বৃষ্টি হয়ে চলেছে এবং শেষমেশ প্রস্তাবিত বৈঠকটা হয়নি। আবহাওয়া অনুকূল, এখন এই অনুকূল আবহাওয়ার থাকবে কিনা আলোচনার ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি এক্সপেকটেশন? আপনারা কি এই দুজন স্টেনোগ্রাফারকে ভেতরে প্রবেশ করতে দিলে তবে আলোচনায় অংশ নেবেন বলে স্থির করেছেন? আমরা আলোচনার জন্য কিন্তু সবসময় সদিচ্ছা দেখিয়েছি, যে খোলা মনের কথা ওনারা বলেছেন। খোলা মন কখন হতে পারে? আমাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আমরা যে আজকে 7ম দিনে পড়েছে স্বাস্থ্য ভবনে আমাদের অবস্থান, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ দু হাত ভরে আমাদেরকে আশীর্বাদ করে গেছেন। আমরা তাদের কাছ থেকে যে মানে অকুণ্ঠ সমর্থন পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। কাজেই আমরা চাই যে, চেয়েছিলাম প্রথমে বলা ভালো যে অন্তত তারাও জানতে পারেন যেন যে কি আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের। তো সেই দাবি আমাদের মানা হয়নি, সেই জন্য আমরা পিছিয়ে আসতে বাধ্য হই। আজকে অন্তত এতবার যেহেতু আলোচনার দ্বার খোলা হচ্ছে, সেই জন্য আমরা শেষমেশ আমরা গত সপ্তাহেও মানে শনিবারের দিনও আমরা রাজি ছিলাম যে অন্তত মিনিটসগুলোতে সাইন করতে দিলে আমরা আলোচনায় রাজি। কিন্তু জানি না কি হঠাৎ ঘটলো যে তারা আর আমাদের জন্য অপেক্ষা করতে রাজি হলেন না। আপনি খেয়াল করে দেখবেন ঠিক সেই সময় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের অ্যারেস্টের খবর আসে। আমি জানি না যে এই ইয়েতে তারা বিচলিত হয়ে গেছিলেন কি না, সেই জন্য আন্দোলন মানে আমাদের আলোচনা ভেস্তে গেছিল কি না। আজকে আমরা মানে সরাসরি দাবি করছি যে স্টেনোগ্রাফার যারা যাবেন, যে মিনিটসগুলো হবে সেগুলো তারা নথিভুক্ত করবেন, আমরা সই করব, ব্যাস আলোচনা এখানেই শেষ হবে। এটা আমরা এক্সপেক্ট করি। নিঃসন্দেহে এইবারে যখন তারা পৌঁছবেন, এখন যদি শুধু সরকার লিপিবদ্ধ করে দুজনকে কপি দেয় তাতে কি জুনিয়র ডাক্তাররা রাজি হবেন? না দুপক্ষই লিপিবদ্ধ করবে, এই জায়গাতে তারা অনড় থাকছেন?